আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আমি আপনাদেরকে রোম শহরের বাইরে একটি খুব সুন্দর জায়গায় নিয়ে যাব আমার সাথে। সেটা হচ্ছে রিয়েতি। এখান থেকে প্রায় 87 মাইল দূরত্ব জায়গাটি। আমি এখন বের হয়েছি, গাড়িতে উঠবো। ছোট্ট একটি ইমিগ্রেশনের কাজ আছে, কাজটি সেরে ওইখান থেকে আবার রওনা হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রোম থেকে রওনা হলাম রেতি শহরের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টার মতো লাগবে। আমাদের সাথে আছে আমার বড় ভাই। যিনি আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে যাবেন। এটা হচ্ছে রোমের আনিঙ্গানা মেট্রো স্টেশন। এখান থেকে আমরা বের হলাম। আমরা এখন রোম শহরের বাইরে থেকে যেই হাইওয়েটা উঠে সেই হাইওয়েতে আছি। এই হচ্ছে ইতালির মনমুগ্ধকর হাইওয়ে, যেখানে গাড়িতে উঠলে শুধু দেখতেই মন চায়, ঘুরতেই মন চায়। এখন এটা আসলে বিমানের স্ক্র্যাপ। এখানে হেলিকপ্টার, বিমান, অনেক কিছু স্ক্র্যাপ করে রাখা। দুই পাশে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। এখানে প্রায় প্রত্যেকটি গাড়ি সিগন্যাল মানে। এখন এই সিগন্যালটি লাল হয়ে আছে, সবুজ হলে আমরা সিগন্যাল মেলে যথাযথ চলবো। এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই, সবাই সিগন্যাল মেনে গাড়ি চালায়। রাস্তার চারপাশে আপনারা যেগুলো বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলি আসলে এখানকার ঐতিহ্যবাহী, এইভাবেই থাকে এইসব বাড়িগুলি। এটা হচ্ছে একটা তেলের পাম্প। আমরা এখানে বিরতি দিয়েছি। এটা হচ্ছে ছোট্ট একটি বার বলে এখানকে। আসলে আমাদের দেশের যেমন চায়ের দোকান, এখানে আমরা সেটাকে বার বলি। এখানে বিভিন্ন কিছু পাওয়া যায়। আমরা আসলে সেই বারে ঢুকছি এখন। সালভে চাও। এটা একটি ছোট্ট বার। এখানে ইতালির ঐতিহ্যবাহী সকালের নাস্তার জন্য যে খাবারগুলো দেওয়া হয়, এটা বলতে গেলে কর্নেটো। এবং আমরা এখন কফি খাবো। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আসলে এই জায়গাটির নাম আমি বলতে পারতেছি না। অজানা একটা জায়গা তো বলতে পারেন। আমার পিছনে যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে অলিভ অয়েল গাছ। এগুলোতে বাংলাদেশি অনেক ভাইয়েরা কাজ করে। এগুলোই আসলে একসময় অরিজিনাল অলিভ অয়েল, জৈতুনের তেলটা এই গাছ থেকে আসলে প্রক্রিয়াজাত করা হয়। আর এই আশেপাশে যদি আপনারা দেখেন এই রাস্তাগুলো, পিছনে পাহাড়, আসলে অনেক মনোরম পরিবেশ। সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এখানে আসলে আসার পর ফিলিংসটা কেমন হচ্ছে আমাদের। এই হচ্ছে রেতির মূল শহর। আসলে ইতালির প্রত্যেকটা শহরেই কিছু না কিছু ঐতিহ্যবাহী জিনিস আছে। একদম পৌঁছে গেছি। এখান থেকে আর মাত্র 1 মিনিটের রাস্তা। আমাদের গাড়ি পার্কিং করে এখানে আমরা সেই ইমিগ্রেশনের অফিসের দিকে রওনা হব। আমরা আসলে এখন রেতি শহর একদম যে মূল
প্রাণকেন্দ্র সেখানে এসে পৌঁছেছি। এখান থেকে কস্তুরাতে হেঁটে যেতে মাত্র 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে। আমরা আসলে কস্তুরা দিকে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমি আমার ইমিগ্রেশনের কাজ যদি সম্ভব হয় সেখানে দেখানোর চেষ্টা করব। কাজ শেষ করে আমরা রেতি শহরটা একটু ঘুরে দেখছি। এখানকার মানুষজন খুবই আন্তরিক, শহরের প্রত্যেকটি কোণায় ইতিহাসের ছোঁয়া। আজকের দিনটি আমাদের কাছে অনেক স্মরণীয় ছিল। রোম থেকে রেতি এই যাত্রা আমাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।